আপনি ফরেক্স মার্কেট শুরু করতে যাচ্ছেন বা অনেকে শুরু করে দিয়েছেন, তাদেরকে আমি বলছি ফরেক্স মার্কেট হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট। তাই সব থেকে বড় মার্কেটেতে ট্রেডিং করতে গেলে কিছু জিনিস শিখতে হবে এবং জানতে হবে। এই জিনিসগুলো না জানলে তাহলে আপনি ফরেক্স মার্কেটে লস করবেন। লস যাতে না হয় তার জন্য আপনাকে সর্বপ্রথম লার্নিং নিতে হবে ফরেক্সের প্রথম থেকে শেষ অবধি বিষয়গুলো জানবার জন্য। তার সাথে ফরেক্স ট্রেডিং এর প্র্যাকটিস করতে হবে। এই দুটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিং এর লসের হাত থেকে বাঁচবেন। তাই আমি ফরেক্স ট্রেডিং এর A to Z ফুল ডিটেলস এর বিগিনার্স টু অ্যাডভান্স লেভেল অবধি যতগুলো স্টেপ থাকে সেই সব স্টেপ গুলো আমি বিস্তারিতভাবে বলবো, যাতে আপনি ফরেক্স ট্রেডিং সম্পূর্ণরূপে জানতে পারেন। তাহলে শুরু করা যাক ভিডিওটা। হোয়াট ইজ দ্য ফরেক্স? ফরেক্স ট্রেডিং কাকে বলে? এটা যদি বলতে হয় তাহলে ফরেক্সটাকে আমাদের আলাদা করতে হবে এবং ট্রেডিংটাকে আলাদা করতে হবে। ট্রেডিং কি জিনিস সেইটা আগে বলি। ট্রেডিং হলো একটা ইংলিশ কথা যার অর্থ হলো লেনদেন করা। সোজা কথায় বলা হয় কেনা বেচা বলা হয়। আপনি যখন বাজার থেকে কোনো জিনিস কিনলেন এবং বাজারের দোকানদার কিছু বেচলো, এই বেচার পরে যে প্রফিট থাকলো এই প্রফিটটাকে ট্রেডিং প্রফিট বলা হবে। সাধারণত এই ধরনের ট্রেডিং কে অফলাইন ট্রেডিং বলা হয়। সেই রকম ভাবেই কেনা বেচা অনলাইনেও করা হয়, যেমন স্টক ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, কমোডিটি ট্রেডিং ইত্যাদি। এই তো গেল ট্রেডিং এর বিষয়। এবারে আসা যাক ফরেক্স এর ব্যাপারে। ফরেক্স হলো খুব সহজ ভাষায় বলে এটি একটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট। এই মার্কেটেতে কারেন্সি কেনা বেচা করবার জন্য সুবিধা করানো হয় সবার জন্য। আপনি যেখানেই থাকেন না কেন, যেই দেশে থাকেন না কেন, আপনি যে কোনো দেশের কারেন্সি ট্রেডিং করতে পারবেন। আপনি যেই দেশে থাকেন না কেন সেই দেশের নিজস্ব একটা টাকা থাকে, সেই টাকা ফ্লাকচুয়েশন হতে থাকে। টাকা কখনো কমে কখনো বাড়ে। সেরকম ভাবে আমাদের ভারতের টাকা রুপি ফ্লাকচুয়েশন হতে থাকে এবং বাইরের প্রতিটা দেশের টাকাও ফ্লাকচুয়েশন হয়ে থাকে। এই ফ্লাকচুয়েশনের মধ্যে আমরা অপরচুনিটি পেলে ট্রেড করি যাতে আমাদের প্রফিট হয়। এবারেই তো গেল ট্রেডিং আর ফরেক্স এর বিষয়। এবারে বলি ফরেক্স হচ্ছে কিভাবে উৎপত্তি হয়েছে। এই ফরেক্সটা যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো ফর প্লাস এক্স। ফরটা এসেছে ফরেন নাম থেকে এবং এক্সটা এসেছে এক্সচেঞ্জ নাম থেকে। ফরেন এক্সচেঞ্জ যার অর্থ হলো বৈদেশিক মুদ্রা। এই ফরেক্সটা আমরা আবার শর্ট ফর্মে অনেকে বলে থাকি এফএক্স। আপনি যখন বিদেশে ঘুরতে যান, আমি মনে করি আপনি আমেরিকায় ঘুরতে যাচ্ছেন। আমেরিকায় ঘোরার জন্য আপনাকে ওই দেশের কারেন্সি বা মানি US ডলার প্রয়োজন, কারণ আপনার দেশের টাকা ওই দেশে চলবে না। তাই আমাদের কি করতে হবে? সর্বপ্রথম বিমানবন্দরের মানি এক্সচেঞ্জ বুথে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নিতে হবে ইন্ডিয়ান রুপির বদলে US ডলার। আপনি আমেরিকায় ঘুরলেন এবং তারপরে আপনি নিজের দেশে ফিরে আসলেন। নিজের দেশে ফেরার সময় আপনার কাছে কিছু US ডলার বেঁচে গেল। সেই US ডলারগুলো আপনি আপনার কাছে রেখে দিলেন এবং পরবর্তী কিছুদিন পর আপনি খবরে বা আপনি যাই হোক করে জানতে পারলেন US ডলারের দাম বেড়ে গেছে। তাই আপনি ভাবলেন আমার কাছে আগে থেকে কিছু US ডলার আছে, ওই US ডলার যদি বেচে দিই তাহলে তো আমার প্রফিট হবে। মনে করুন আপনার কাছে 100 US ডলার আছে। একটা US ডলার আপনার 85 রুপিস হয়েছে যখন আপনার কেনার টাইমে। পরবর্তীকালে যখন আপনি বেচতে গেলেন তখন দেখলেন আপনার 90 টাকা এখন করে হয়ে গেছে US ডলার। তাই আপনি প্রত্যেকটা US ডলার 5 টাকা করে প্রফিট পেলেন। সেইটা আপনি 100 ডলার যদি আপনার ছিল, 100 ডলার ইকুয়াল টু আপনার 9000 টাকা আপনার এখানে হলো। সেখানে আপনার আগে 8500 টাকা ছিল, সেখানে 9000 থেকে 500 টাকা আপনার প্রফিট থাকলো। এই 500 টাকাটা আপনার কিন্তু অ্যাকচুয়ালি ফরেক্সে থেকে আপনার প্রফিট হলো। এই প্রফিটটা হলো অফলাইন ট্রেডিং প্রফিট। এইটা সাধারণত যখন ঘুরতে গেলেন এবং ভুল ভবিষ্যতে আপনার কিছু টাকা বাঁচলো, তাই এটা অফলাইনেতে করলেন। তাই বলে এটা সবসময় করতে হবে তাই তো না। তাই আপনাকে প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে আপনাকে অনলাইনে আসতে হবে। অনলাইনে এসে ফরেক্স ট্রেডিং ব্রোকারেতে অ্যাকাউন্ট খুলতে হবে, যাতে আপনি অনলাইনেতে ফরেক্স ট্রেডিং করতে পারেন মোবাইলের দ্বারা এবং কম্পিউটারের দ্বারা। অনলাইনেতে ফরেক্স ট্রেডিং এখন কিভাবে খুলতে হয় আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি প্র্যাকটিক্যালি এই বিষয়ে একটা ভিডিও আনবো। অনেক
অনেকে কথা হয়েছে, এবার মেন টপিকের উপরে আসা যাক। আমি আগেই বলেছি ফরেক্স ট্রেডিং হলো দ্য লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ফরেক্স ট্রেডিং মার্কেট ডেইলি ট্রেডিং ভলিউম অ্যাভারেজ 8 ট্রিলিয়ন ইউএস ডলার, যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টক মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ডেইলি ট্রেডিং ভলিউম এভারেজ 20 বিলিয়ন ইউএস ডলার, এবং সেকেন্ড লার্জেস্ট স্টক মার্কেট টোকিও স্টক এক্সচেঞ্জ ডেইলি ট্রেডিং ভলিউম এভারেজ 80.9 বিলিয়ন ইউএস ডলার, এবং থার্ড লার্জেস্ট স্টক মার্কেট লন্ডন স্টক এক্সচেঞ্জ ডেইলি ট্রেডিং ভলিউম এভারেজ 7.2 বিলিয়ন ইউএস ডলার। 8 ট্রিলিয়ন ডলার ইউএস ডলার হচ্ছে প্রতিদিন ফরেক্সে ট্রেড হয়। ঠিক আছে, সেইখানে আমাদের যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে 8 লাখ করোড় হচ্ছে ইন্ডিয়ান টাকাতে। স্টক মার্কেট থেকে কারেন্সি মার্কেট 200 গুণ বড়, ভাবতে পারছেন 200 গুণ। এটি একটি হিউজ নাম্বার হওয়ার মেইন কারণ হলো ওয়াইড রেঞ্জ অফ মার্কেট পার্টিসিপেন্ট ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক অবধি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও এর মধ্যে ইনভলভ থাকে, ইনভেস্টমেন্ট ব্যাংকও ইনভলভ থাকে, কমার্শিয়াল ব্যাংকও ইনভলভ থাকে, হেজ ফান্ডও ইনভলভ থাকে, গভর্নমেন্ট অবধিও ইনভলভ থাকে এই ফরেক্স মার্কেটে, সেন্ট্রাল ব্যাংক অবধি ইনভলভ থাকে, ভাবতে পারছেন। কমার্শিয়াল কোম্পানি ইনভলভ থাকে, রিটেল ট্রেডাররা থাকে, রিটেল ব্রোকার থাকে, ইনস্টিটিউশনাল ব্রোকাররা অবধি থাকে। মানি এক্সচেঞ্জ এবং ট্যুরিস্ট এবং ট্রাভেল কোম্পানিরা রিয়েল কারেন্সি ট্রানজাকশনের ইনভেস্টমেন্ট থাকে খুবই কম এর মাত্র সামান্য পার্সেন্টেজ পরিমাণে অংশীদার থাকে। বেশিরভাগ কারেন্সি লেনদেন হয় গ্লোবাল ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। ডিজিটাল কারেন্সি হিসাবে বাই সেল করা হয় মেইনলি স্পেকুলেশন রিজনের জন্য এরা সাধারণত ট্রেড করে। কারেন্সি ট্রেডাররা এই আশায় কারেন্সি কেনে যে তারা ভবিষ্যতে হাই প্রাইসেতে বিক্রি করতে সক্ষম হয় যাতে তারা প্রফিট জেনারেট করতে পারে। এরপরে আমাদের কথা বলা যাক আমরা বলতে যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করতে চাই, যেমন আমি, এই ভিডিওটা যারা দেখছে তারা সকলেই একজন রিটেল ফরেক্স ট্রেডার নামে পরিচিত। এই রিটেল ট্রেডাররা বা ফরেক্স মার্কেটে অংশীদার থাকে 100% এর মধ্যে মাত্র 3 থেকে 5%, যা টাকায় হিসেব করলে দাঁড়াবে 200 থেকে 300 বিলিয়ন ইউএস ডলার। বাকি 95% অংশীদার থাকে স্মার্ট মানি বলতে বোঝায় বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বড় বড় ব্যাংক ইত্যাদি। এরাই মার্কেটকে চালায়, অর্থাৎ বলতে গেলে ডেইলি আপ ডাউন হতে থাকে ফরেক্স মার্কেটেতে স্মার্ট মানির লিকুইডিটির জন্য। ফরেক্স ট্রেডিং মার্কেট ওপেন থাকে 24 আওয়ার ডেইলি এবং 5 দিন খোলা থাকে একটা সপ্তাহে। শুধু মাত্র ক্লোজ থাকে উইকেন্ড দিনে, শনিবার এবং রবিবার, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, স্টক মার্কেট যেহেতু একদিনে পার্টিকুলার নিজস্ব একটা টাইমে থাকে ওপেন, এই টাইমের মধ্যে মার্কেট ওপেন থাকে, বাকি সময় ক্লোজ থাকে। ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপেন থাকে মেইনলি 9:15 থেকে দুপুর 3:30 অবধি। এই টাইমটা থাকার কারণে অনেকে জব পার্সন লোকেরা তারা ট্রেডিং করতে পারে না, কিন্তু ফরেক্স ট্রেডিং সেরকম না। ফরেক্স ট্রেডিং এতে যে কোনো সময় আপনি ট্রেডিং করতে পারেন, কারণ এখানে 24 ঘন্টা খোলা থাকে। ঠিক আছে, যার ফলে আপনি যে কোনো সময় ট্রেডিং করতে পারেন।